হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওবিটির পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে, প্যান কার্ড কারেকশান। হ্যাঁ, ঠিক শুনেছে, প্যান কার্ড কারেকশান কীভাবে করবে তা ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো প্যান কার্ড কারেকশান কী কী হয়, যেমন নাম, বাবার নাম, ঠিকানা, ডেট অফ বার্থ ইত্যাদি চেঞ্জ করা বা করা যায়। তা আমাদের চ্যানেল নতুন যেতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মোবাইল বা ডেস্কটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করানোর পর এখানে সার্চ বারে এসে সার্চ করতে হবে NSDL। তো আমি এখানে সার্চে এসে NSDL লিখে সার্চ করব। সার্চ করার পর তোমাদের দেখতে পাবে এইভাবে একটা ইন্টারভিউ খুলে এখানে অনলাইন প্যান অ্যাপ্লিকেশন NSDL এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটা কোড নেবে, তারপর এখানে দেখতে হবে অ্যাপ্লাই অনলাইন। তো নিজে এসে দেখতে হবে অ্যাপ্লিকেশন টাইপ। এখানে আমি যেহেতু কারেকশন করবো সেটা আমি চেঞ্জ অ্যান্ড কারেকশন পেন এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর ক্যাটাগরিতে এসে এখানে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবো। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার পর এখানে আমি টাইটেল, তো ছেলে থাকলে সি, আর যারা বিবাহিত আছে তারা শ্রীমতী। তা আমি এখানে লাস্ট নেম দেবো, ফার্স্ট নেম দেবো, তারপরে এখানে ডেট অফ বার্থ দেবো, তারপরে এখানে ইমেল আইডি দেবো, তারপরে এখানে মোবাইল নাম্বার দেবো, তারপরে একটু স্কুলে এসে ওয়েদার সিটি উইন্ডো এস করবো। তারপর এখানে প্যান নম্বর দেবো। প্যান নম্বর দেওয়ার পরে এখানে টিক চিহ্ন বসে টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্নের পরে এখানে ভ্যালিড ক্যাপচার এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করে এখানে করবো, ভেরিফাই হয়ে যাবে। তাই নিজে স্ক্রিন এসে দেখতে পাবে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এইভাবে একটা ইন্টারভিউ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছে টোকেন নম্বর। এই টোকেন নম্বরটি খাতায় নোট করে রেখে দিতে পারে, পরবর্তী সময়ে কাজে আসতে পারে। তারপর এখানে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখতে হবে এখানে সাবমিট স্ক্যান ইমেজ 3 করেছি, তো এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল ডাউন করেছে দেখতে পাবে এখানে আরও অপশান আছে, দেখতে হবে সাবমিট ডিজিটাল কেওয়াইসি। তো এখানে নিজে এখানে প্যান নম্বর দেখতে পাবে। প্যান নম্বর পর এখানে আধার কার্ডের লাস্ট নম্বর দিতে হবে 4 ডিজিট। তাই আমি এখানে বসিয়ে দেবো। তবে এখন স্কুল এসে দেখতে হবে তোমার যে নাম আছে সে নামটা দেখিয়ে দিবে। তুমি নামে কিছু কারেকশন করতে পারো। তারপর এখানে ফটো স্ক্রিনে টিচিং করে, তারপর এখানে আমি বাবার নামটা ঠিক করবো। তো বাবার নামে ক্লিক করবো। তারপর এখানে রেসিডেন্সে অ্যাড্রেসে ক্লিক করে, তারপরে এখানে ফ্লাইট বা ব্লক নম্বর, এখানে ভিলেজ, এখানে পোস্ট অফিস, এখানে মানে সাব ডিভিশন, এখানে সিটি, তারপরে এখানে কান্ট্রি নেম, তারপরে এখানে স্টেট, তারপর পিনকোড ইত্যাদি দিয়ে নেক্সট অপশান ক্লিক করব। তারপরে এসে এখানে দেখতে পাবে টেলিফোন নম্বর আর ইমেল অ্যাড্রেস। তো এখানে আমি ইন্ডিয়ান সিলেক্ট করে নেবো। তারপর এখানে মোবাইল নম্বরটা দেখিয়ে দেবে, তারপর এখানে ইমেল দেখিয়ে দেবে, তারপর এখানে প্যান নম্বর দেখিয়ে দেবে। তারপর এখানে আমি ডকুমেন্টস আপলোড করব, সেই ডকুমেন্টস আমি এখানে সেট করে দেবো। তো আমি এখানে প্রথমে আধার কার্ড নিয়ে সেট করে দেবো, তারপর আমি দ্বিতীয়তে আধার কার্ড সেট করে নেবো, তারপর দ্বিতীয়তে আধার কার্ড সেট করে নেবো, চতুর্থ এখানে নো ডকুমেন্টস এখানে সেট করে দিতে হবে। তারপর এখানে হিন্সেল করে এখানে প্যান কার্ড অন নম্বর দিতে হবে। তারপর এখানে প্লেস নম্বর প্রমাণ করে ডেটটা দেখিয়ে দেবে। এখানে ফটো আপলোড করে নিয়েছি। আপলোড করার পরে এখানে আমি ডকুমেন্টসটি আপলোড করে দেবো। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার পর এখানে আপলোড অপশান ক্লিক করার পর এভাবে ডকুমেন্টস আপলোড হয়ে গেছে। এখানে দেখতে হবে রিমুভ আধার কার্ড ফার্স্ট 8 ডিজিট নম্বরটা দিয়ে দিতে হবে। তো আমি আধার কার্ডে 8 ডিজিট নম্বরটা দিয়ে দেবো। দেওয়ার পরে এইভাবে সব কিছু ভালোভাবে এখানে আধার নম্বর দেওয়া হয়ে গেছে। তারপরে স্ক্রল ডাউন করে সব কিছু ভালোভাবে চেক করে নেওয়ার পরে তো এখানে সব কিছু আমি চেক করে নেব। চেক করে নেওয়ার পরে কোনো কিছু ভুল হয়ে থাকে তো এখানে এডিট অপশান ক্লিক করতে হবে। এডিট অপশান ক্লিক করার তুমি সেখানে ঠিক করতে হবে। তারপর প্রসেস অপশান ক্লিক করবো। তারপর এখানে অনলাইন পেমেন্ট থ্রু, তারপর নিচে এসে টিক চিহ্ন করে পেমেন্ট টু পে প্রসেস করবো। তারপরে কনফার্ম করবো। তারপর কনফার্ম করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যাওয়ার পরে তুমি এখানে স্ক্যান থেকেও পে করতে পারো, বা নিচে এসে প্রিপেড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে তুমি পে করতে পারো। তা আমি এখানে পে করে নেবো। পে করে নেওয়ার পরে তোমার সামনে আমি এখানে মোবাইল নম্বর দিয়ে দেবো। মোবাইল নম্বর দেওয়ার পরে এখানে প্রসেস বা সিকিউরিটি অপশান ক্লিক করবো। তারপর আমি এখানে ওটিপি বসিয়ে দেবো। ওটিপি বসানোর পরে মোবাইল একটা টাকার জন্য একটা অপশান যাবে। তো এখানে আমি ইউপিআই আইডি বা মোবাইল নম্বর দিয়ে দেবো। তো আমি এখানে ইউপিআই আইডি দিয়ে প্রসেস অপশান ক্লিক করে পেমেন্ট, তারপর মোবাইল থেকে পেমেন্টটা করে দিতে হবে। তো আমি এখানে মোবাইল থেকে পেমেন্টটা করে দিব। করে দেওয়ার পরে
নেক্সট অপশান তোমাদের সামনে এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে একটু ওয়েট করতে হয় 2-3 সেকেন্ড, তারপরে এখানে পেমেন্ট সাকসেসফুল অপশান আসবে। তারপর নিচে একটু স্ক্রল ডাউন করে এসে কন্টিনিউ অপশান ক্লিক করতে, কন্টিনিউ অপশান ক্লিক করার পর এখানে টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন করার পর অথেন্টিকেশন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো আমি মোবাইল থেকে সেই ওটিপিটা এখানে টাইপ করে বসিয়ে দেবো। ওটিপিটি বসানোর পরে সাবমিট অপশান ক্লিক করতে হবে। সাবমিট অপশান ক্লিক করার পরে আর একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে সাবমিট অপশান ক্লিক করে এখানে কন্টিনিউ সাইনিং এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে আধার নম্বরটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে আধার নম্বরটি বসিয়ে দেবো। আধার দেওয়ার নম্বর পরে এখানে টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন করবে এখানে সেন্ড ওটিপি, যে নম্বরটি আধার কার্ডে দেওয়া আছে সেই নম্বরে ওটিপি যাবে। তো আমি সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবো। তো ওটিপিটি বসানোর পরে ভেরিফাই ওটিপি অপশন ক্লিক করতে হবে। তো আমি এখানে ওটিপিটি বসিয়ে দেবো। ওটিপি বসানোর পরে ভেরিফাই ওটিপি করতে হবে। তো আমার এখানে ওটিপিটি সাকসেসফুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আর একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। তারপর এখানে তুমি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। তো পিডিএফটা কীভাবে খুলবে আমি একটা উদাহরণ হিসাবে দেখিয়ে দেবো। তো পিডিএফটা ডাউনলোড করার পরে তুমি প্রিন্ট আউট করে কাস্টমারকে দিতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।